আসসালামু আলাইকুম। আজকে রান্না করছি আলু দিয়ে আর বেগুন দিয়ে ডিম ভুনা। ভুনা না, একটু ঝোল ঝোলও হবে, কারণ আলুটা অনেকটা টেনে নেবে ঝোল। এ কারণে যে ডিম ছিলে ছিলে রাখছি এবং বেগুন আর আলুটা একটু ভেজে নিচ্ছি। আমার একটু মনে ছিল না, আমি আলুটা আগে এই যে ফ্রাই করে রেখেছি, এই যে এইভাবে। ভিডিওটা চালু করতে মনে ছিল না, এ কারণে আগে থেকে দেখানো হয়নি আলুর ফ্রাইটা। বেগুনের এখনো ভাবছি। বেগুনটা ভেজে নিলাম, এবার তুলে রাখবো। ডিমটা একটু হলুদ দিয়ে শ্যালো ফ্রাই করে নেব। আলু আর বেগুনে আমি হলুদ দেইনি, কিন্তু ডিমটা একটু হলুদ দিলে একটু কালারটা সুন্দর দেখা যাবে, এই কারণে আমি ডিমে একটু হলুদ দিয়েছি। যেহেতু ওটা ভেজে নিয়েছি বেগুন আর আলু, এই জন্য ওটাতে অনেক তেল টানা আছে। তা আজকে এখন অল্প 2 টেবিল চামচ তেল দিলাম, তাতে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দেব, আর 1 টেবিল চামচ রসুন বাটা দেব। চুলা অফ আছে আমার, আমি এখন চুলা জ্বালাইনি, বন্ধ চুলাতেই এটা দিচ্ছি। আপনারা চালু করেও দিতে পারেন, সমস্যা নেই। আমার বন্ধ চুলায় আমি দিয়ে নিলাম। এরপর একে একে দিব ধনিয়া গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, আবার চামচ হলুদ গুঁড়া, আর শুকনা মরিচের গুঁড়া দিব, ওটাও 1/2 চা চামচ। খুব বেশি ঝাল দিব না। এটা ভালোভাবে কষা নেব। আর লবণ দিব আমার আন্দাজ মতো, স্বাদ অনুযায়ী। আপনারাও আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দেবেন। ভালোভাবে মশলা কষে গেছে, এবার ঝোলের পানি দিয়ে দেব। এরপর একে একে ওর ভেতরে ডিম এবং আলু আর বেগুন যেটা ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। যেহেতু এগুলো আগের থেকে ভাজা, সেদ্ধ হতে তো সময় লাগবে না, এই জন্য খুব বেশি পানি দেওয়া প্রয়োজন নেই। ডিমটাও একসাথে দিয়ে দেবো। এবার ঢেকে দেব, তারপর 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট পর ফেরত আসলাম। এই যে আমার বেগুন ডিম দিয়ে সুন্দর রান্না হয়ে গেছে। এখন নামানোর আগে একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে তারপর পরিবেশন করে ফেলব। ভাজা জিরা গুঁড়া দিলে খুব সুন্দর একটা স্মেল আসে, যে কোনো তরকারিতেই। এবার
পরিবেশন করে ফেলবো।